হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 15ই মার্চ 2026 রবিবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর কিছু স্থানে এই একাদশী ব্রত 14 তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশীর তারিখগুলো, একাদশীর পালনের সময়গুলো এবং একাদশীর ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আমাদের যথাসময়ে পালন করতে হবে এবং একাদশী ব্রত করতে হবে। তো এই ভিডিওতে সেই সময়গুলো থাকবে, আপনি আপনার স্থানের সময়টা খুব ভালো করে দেখে নেবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওর নিচে সুন্দর করে কমেন্ট করবেন, ঠিক আছে? তো এই একাদশী ব্রত কিভাবে করতে হয় আশা করি সকলেরই জানা আছে। তবুও সংক্ষিপ্তভাবে শুধু আমি বলবো যে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম। তারপরে রাত্রেবেলা মানে একাদশীর আগের দিন ভালোভাবে দন্ত ধাবন করে শুয়ে পড়ুন। আর ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নানাদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করুন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করুন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করুন। এভাবে ভগবানের দিব্য নাম জপ করুন। পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করুন। আপনার শরীরের ধারণ ক্ষমতা অনুসারে যদি আপনি নির্জলা একাদশী ব্রত করতে পারেন তাহলে ঠিক আছে। আর যদি নির্জলা একাদশী ব্রত করতে অসমর্থ হন তাহলে ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করুন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পরদিন সকালবেলা এখানে তারিখ অনুসারে পাশে যে ঘড়ির সময়গুলো থাকবে ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হলো। উল্লেখ্য, যারা আমিষভোজী, যারা নিয়মিতভাবে আমিষ খান, অন্ততপক্ষে এই 3 দিন আমিষ অবশ্যই বর্জন করবেন। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা আবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে স্মিত হেসে
মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এ প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমণি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি সহকারে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপেই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর তারিখ অনুসারে পাশে যে সময়গুলো থাকবে সেটা হচ্ছে একাদশীর পরদিন পালনের সময়। মায়াপুরে 15 মার্চ রবিবার একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:44 থেকে 9:43 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 5:22 থেকে 9:22, গুয়াহাটি এবং আসাম 5:31 থেকে 9:31, বাংলাদেশ 6:13 থেকে 10:01, পশ্চিমবঙ্গ 5:45 থেকে 9:43, ঢাকা 6:06 থেকে 10:07, কলকাতা 5:44 থেকে 9:43, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:54 থেকে 9:43, পাটনা 5:58 থেকে 9:43, কাঠমান্ডু 6:12 থেকে 9:58, চেন্নাই এবং তামিলনাড়ু 6:15 থেকে 9:43, নাগপুর 6:21 থেকে 9:43, বৃন্দাবন 6:27 থেকে 9:43, দিল্লি 6:29 থেকে 9:43, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:23 থেকে 9:43, ত্রিভদ্রম 6:28 থেকে 9:43, কলম্বো 6:16 থেকে 9:43, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:26 থেকে 9:43, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:46 থেকে 9:43, আহমেদাবাদ 6:47 থেকে 9:43, উদমপুর 6:38 থেকে 9:43, উত্তরপ্রদেশ 6:15 থেকে 9:43, পুনে 6:42 থেকে 9:43, বিহার 5:55 থেকে 9:43, ঝাড়খণ্ড 5:56 থেকে 9:43, ছত্তিশগড় 6:10 থেকে 9:43, শিলং এবং মেঘালয় 5:31 থেকে 9:31, মণিপুর 5:22 থেকে 9:22, মিজোরাম 5:26 থেকে 9:26, সিকিম 5:44 থেকে 9:43, আগরতলা এবং ত্রিপুরা 5:33 থেকে 9:33, নাগাল্যান্ড 5:20 থেকে 9:20, অরুণাচল প্রদেশ 5:25 থেকে 9:25, উত্তরাখণ্ড 6:22 থেকে 9:43, হিমাচল প্রদেশ 6:30 থেকে 9:43, পাঞ্জাব 6:37 থেকে 9:43, হরিয়ানা 6:33 থেকে 9:43, রাজস্থান 6:43 থেকে 9:43, গুজরাট 6:51 থেকে 9:43, কেরালা 6:30 থেকে 9:43, মধ্যপ্রদেশ 6:24 থেকে 9:43, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6:04 থেকে 9:43, গোয়া 6:40 থেকে 9:43, জম্মু কাশ্মীর 6:37 থেকে 9:43, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:25 থেকে 9:27, নেপাল 6:12 থেকে 9:58, ভুটান 6:10 থেকে 10:10, শ্রীলঙ্কা 6:16 থেকে 9:43, মালদ্বীপ 6:11 থেকে 9:13, মায়ানমার 6:13 থেকে 10:13, পাকিস্তান 6:17 থেকে 9:13, থাইল্যান্ড 6:25 থেকে 10:26, মালয়েশিয়া 7:19 থেকে 11:21, সিঙ্গাপুর 7:10 থেকে 11:12, ইন্দোনেশিয়া 5:57 থেকে 9:59, ব্রুনেই 6:26 থেকে 10:28, ভিয়েতনাম 6:04 থেকে 10:05, ফিলিপাইন 6:03 থেকে 10:04, তাইওয়ান 6:02 থেকে 10:02, জাপান 5:51 থেকে 9:50, কম্বোডিয়া 6:07 থেকে 10:08, দক্ষিণ কোরিয়া 6:42 থেকে 10:41, মঙ্গোলিয়া 7:04 থেকে 11:02, বেলজিয়াম এবং চীন 6:25 থেকে 10:23, হংকং 6:31 থেকে 10:32, অস্ট্রেলিয়া 7:02 থেকে 11:08, নিউজিল্যান্ড 7:18 থেকে 11:25, সাইপ্রাস 5:56 থেকে 9:13, রাশিয়া 6:42 থেকে 7:13, ইউক্রেন 6:09 থেকে 6:13,
মিশর 6টা 3 থেকে 6টা 13, দুবাই এবং আবুধাবি 6টা 30 থেকে 8টা 13, সৌদি আরব 6টা 1 থেকে 7টা 13, বাহরাইন 5টা 46 থেকে 7টা 13, কুয়েত 5টা 57 থেকে 7টা 13, কাতার 5টা 42 থেকে 7টা 13, ওমান 6টা 14 থেকে 8টা 13, জর্ডান 5টা 45 থেকে 6টা 13, লেবানন 5টা 47 থেকে 6টা 13, সুদান 5টা 57 থেকে 6টা 13, ইথিওপিয়া 6টা 31 থেকে 7টা 13, উগান্ডা 6টা 55 থেকে 7টা 13, মরিশাস 6টা 12 থেকে 8টা 13, পূর্ব আফ্রিকা 6টা 22 থেকে 8টা 13, সাউথ আফ্রিকা 5টা 56 থেকে 6টা 13, কুর্দিস্তান 6টা 13 থেকে 7টা 13, ইরাক 6টা 11 থেকে 7টা 13। যে সমস্ত স্থানে 14 মার্চ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। ফিনল্যান্ডে পালন করতে হবে 11টা 55 থেকে 11টা 59, এভাবে সুইডেন 10টা 55 থেকে 11টা 1, নরওয়ে 10টা 55 থেকে 11টা 1, ডেনমার্ক 10টা 55 থেকে 11টা 1, গ্রিস 11টা 55 থেকে 11টা 59, রোমানিয়া 11টা 55 থেকে 11টা 59, পোল্যান্ড 10টা 55 থেকে 11টা 1, হাঙ্গেরি 10টা 55 থেকে 11টা 1, ক্রোয়েশিয়া 10টা 55 থেকে 11টা 1, স্লোভাকিয়া 10টা 55 থেকে 11টা 1, অস্ট্রেলিয়া 10টা 55 থেকে 11টা 1, চেক রিপাবলিক 10টা 55 থেকে 11টা 1, নাইজেরিয়া 10টা 55 থেকে 11টা 16, লিবিয়া 10টা 55 থেকে 11টা 16, কঙ্গো 10টা 55 থেকে 11টা 16, অ্যাঙ্গোলা 10টা 55 থেকে 11টা 16, ইটালি 10টা 55 থেকে 11টা 1, জার্মানি 10টা 55 থেকে 11টা 1, মাল্টা 10টা 55 থেকে 11টা 1, ফ্রান্স 10টা 55 থেকে 11টা 1, সুইজারল্যান্ড 10টা 55 থেকে 11টা 1, মালি 9টা 55 থেকে 10টা 40, শিকাগো 7টা 2 থেকে 11টা, পেরু 6টা 11 থেকে 10টা 15, নিউ ইয়র্ক 7টা 7 থেকে 11টা 5, কানেকটিকাট 7টা 2 থেকে 11টা, নিউ জার্সি 7টা 9 থেকে 11টা 7, ওয়াশিংটন 7টা 19 থেকে 11টা 17, নর্থ ক্যারোলিনা 7টা 30 থেকে 11টা 29, মন্ট্রিয়াল 7টা 6 থেকে 11টা 4, অন্টারিও 7টা 51 থেকে 11টা 48, টরন্টো 7টা 51 থেকে 11টা 48, অটোয়া 7টা 15 থেকে 11টা 13, জর্জিয়া 7টা 44 থেকে 10টা 43, ফ্লোরিডা 7টা 39 থেকে 11টা 39, কলম্বিয়া 6টা 2 থেকে 10টা 4, টেনেসি 6টা 55 থেকে 10টা 54, মিশিগান 7টা 54 থেকে 11টা 52, নেদারল্যান্ড 10টা 55 থেকে 11টা 24, বেলজিয়াম 10টা 55 থেকে 11টা 24, স্পেন 10টা 55 থেকে 11টা 24, পর্তুগাল 9টা 55 থেকে 10টা 46, লন্ডন 9টা 55 থেকে 10টা 11, আয়ারল্যান্ড 3টা 55 থেকে 10টা 36, ডালাস এবং টেক্সাস 7টা 37 থেকে 11টা 36, মেক্সিকো 6টা 44 থেকে 10টা 45, ব্রাজিল 6টা 55 থেকে 10টা 18, আর্জেন্টিনা 6টা 55 থেকে 10টা 58, চিলি 6টা 42 থেকে 10টা 48, ম্যানিটোবা 7টা 42 থেকে 11টা 39, সাসকেচুয়ান 7টা 20 থেকে 11টা 17, ব্রিটিশ কলম্বিয়া 7টা 34 থেকে 11টা 30, অ্যালবার্টা 8টা 3 থেকে 11টা 55, ক্যালিফোর্নিয়া 7টা 9 থেকে 11টা 8, সান ফ্রান্সিসকো 7টা 20 থেকে 11টা 19, ওয়াশিংটন 7টা 14 থেকে 11টা 12। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওতে লাইক দেবেন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও এই সম্পর্কে জানতে পারে এবং সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।